আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। দেখুন কিভাবে আমি সহজভাবে ডিমের কোরমা তৈরি করে ফেলি। চুলায় একটা হাঁড়ি দিয়ে আমি ডিমগুলো ধুয়ে পর্যাপ্ত পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য। ডিমগুলো সেদ্ধ হওয়ার ফাঁকে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 10-12টা কাঠবাদাম, 5-6টা কাঁচামরিচ, সামান্য জয়ত্রী, একটা ছোট জয়ফল আর 1 চা চামচ সাদা গোলমরিচ। এটাকে আমি একটু পেস্ট করে নেব। ডিমগুলো সেদ্ধ করার পর এগুলোকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বাদামি করে ভেজে নিলাম। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা আমি এখানে আন্দাজ করেই নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, 4টা লং, 1.5 ইঞ্চি দারচিনি, 2টা তেজপাতা। এটাকে একটু এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা শেষ, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। মশলাটা কষানো শেষ। এর সাথে অ্যাড করে নিচ্ছি এই যে আমি বাদাম, জয়ত্রী, জয়ফল দেখিয়েছিলাম, কিশমিশ, এটার পেস্ট বেটে নিচ্ছি। এটার সাথে অ্যাড করে নিচ্ছি। এখন এটাকে ভেজে নেব আরও 2 থেকে 3 মিনিট। চুলা এখন আমার মিডিয়ামের থেকে একটু কম। এর সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এটা ভাজা শেষ। এর সাথে একটু পানি অ্যাড করে এটাকে কষিয়ে নেব আরও 4 থেকে 5 মিনিট। এর সাথে আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন মশলাটা কষানো শেষ। এটার উপরে কিন্তু তেল উঠে আসছে। এখন এর সাথে অ্যাড করে নিলাম আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু আবার কষাই নেব 2 থেকে 3 মিনিট। দেখুন এটা কষানো শেষ। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটাকে আমি দুধ জাল করে ঘন করে নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি। এটার সাথে অ্যাড করে দিলাম। এটাকে নেড়ে চেড়ে দিয়ে চুলার তাপটা একটু বাড়াই দিয়ে রান্না করবো আরও 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 7 মিনিট পর। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, একটা পাকা মরিচ। আরও দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা। এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ঘি। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে একটা সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের কোরমা আমি একটা সার্ভিং বলে বেড়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ডিমের কোরমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।